সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন দেখবেন শেখ টিভি রাশির সংবাদ। দর্শক, আপনাদের সামনে আজ তুলে ধরব পানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের কাজলাহারে কাকলি বেগমের ক্রয়কৃত সম্পত্তিতে ঘর তুলতে গেলে বাধার চিত্র। চলুন শুনে আসি ভুক্তভোগী কাকলির অভিযোগ। আমার এই সম্পত্তি নিয়ে আমি 2020 সালে এই সম্পত্তি একটু বের কিনছি। বের কিনে যখন বালিটালি ভরিয়া যখন আমি এখানে থাকা শুরু করছি, এটা ওই উত্তম দাস ছিল, এরপর আমিন ছিল রিপন, আর একজন আছিল ওই এসিন নাকি যেন কয় স্বরূপপেটি, আর নিশ্চয় স্বরূপপেটি থানার একজন। আমি আনছি রিপন, আমাকে ওই মাছ রঙের যে রিপন আমিন, হেরে আনছি। আনার পরে আমার দুই মালিকের জয়দে পারলে, অমরেশ আনলে, সুদে পারলে, এরা এগুলো দিয়ে মাপবে 6 বার করিয়া মাপবে আমার প্লেয়ার দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পর আমার নামে 12টা মামলা করছে। কে করছে? করছে জুরান, তারপর বিভিন্ন মানুষ দিয়া জুরান করছে, মনির মেরদা করছে, তারপর এটা মনির মেরদা কোথার? মনির মেরদা ওগো পক্ষে আর কি, ওই ওগো পক্ষের ওই আর কি মামলা করছে কোর্টে, যে আমি দর্শন মামলা দেবো এই বললে, মিথ্যা বললে একটা মামলা করছে। আমি হ্যান দিয়ে খালাস পাইছি। আমার জজ সাহেবে সেই খালাস দিয়ে দিয়েছে যে এই মহিলা এই কথা বলতে পারে না, কোনো সাক্ষী দিতে পারে না, তারা কোনো সাক্ষী দিতে পারে না এর জন্য। তারপরে জুরান 12টা মামলা করছে। কমলবাক্সি করাই, কমলবাক্সি রাতায় করাইছে, জুরান করছে, জুরান একলাই করছে 10টা এই সম্পত্তি নিয়ে, এই সম্পত্তি নিয়ে। তারপর আমার ঘর চুরি করাইছে, তারপর আমার দলিল কাগজ, পর্সা, রেকার্ডের কাগজ সবকিছু নিয়ে গেছে। গত বৃহস্পতিবার আমি 12টার সময় বানারীপাড়া গেছি, বানারীপাড়া দিয়ে ভূমি অফিসে গেছিলাম। ভ্যান দিয়ে আসার পরে আমি আইয়ে যাই, আমার কোনো কাগজপাতি কিছুই নেই। এখন যেহেতু আমি কাজ করাইতেছি, সব কাগজপাতি আছে, তখন বানারীপাড়ার পুলিশ নিয়ে অনেক হুমকি তুমকি দিয়ে আমার রাজেকে মারবে, আমারে মারবে, এইসব হুমকি তুমকি দিয়ে আমার পক্ষে আমারে বিভিন্ন ভাবে হয়রানি করবে, আমার পর অ্যাকশন নেবে, এই বললে গেছে। বানারীপাড়ার দারোগা আইছে, হ্যাঁ নামটা আমি ভালো কইতে নেই, দারোগা নাকি জানো। আপনি এখানে জায়গা কিনছেন কতটুকু? জায়গা কিনছি 9.5 শতাংশ। 9.5 দখলে আছেন কতটুকু? দখলে আছি মনে করেন 7 শতাংশের মতো। 7 শতাংশ। তা আজকের এই বাধা যে দিয়েছে, বাধা দেওয়ার কারণ কি? বারান্দা দেওয়ার কারণ আমি একটু ঘরের ফ্লোর করতে আছি আর কি, পিড়ে পান বান্ধাইতেছে, আমার ঘর বন্যে পড়ে গেছে, আমি থাকতে পারতেছি না, ঘর ডাববে গেছে, বন্যা পড়ে গেছে, এর জন্য আমি একটু পিড়ে করাইতেছি। এর জন্য থানা থেকে পুলিশ আর স্থানীয় কিছু নেতা টেতা আছে, এরা আইসে আমারে অনেক হুমকি টুমকি দিয়েছে আর কি, হেকু নিয়ে আইয়া গ্রাম্য শহীদের লইয়া আইয়া আমারে বাধা দেয়। দর্শক, শুনলাম কাকুলির কথা, এদিকে জুরান বলছে ভিন্ন কথা। সম্পত্তি আমি 1997 সালে নরেন্দ্রনাথের ছেলে লিপিনের কাছ থেকে আমি 7 পাওলা কিনি। এ থেকে আমি 9.5 শতাংশ মালিক। সে থেকে আমি জয়দেব বামদেবে আমি 4.5 বিক্রি করছি, ঠিক আছে। আর বাকি আমার 5.5 থাকে। থাকার পরে আমি আরেকটা দলিল থেকে নির্মলের বিপুলের কাছে বিক্রি আছে, নির্মল তার কাছে 37 বিক্রি করছি। এই মোট আমি 5.37 মালিক এবং সার্ভেয়ার রিপোর্ট, তদন্ত রিপোর্ট এবং 4টে আমিনের মাপকে বুঝাই আমার দিয়েছে। সেই আমার বদ্ধ করতে হয়েছে, আমার বদ্ধ থেকে বঞ্চিত করছে এবং গার্জেনের ঘর আমার ভাঙে নিয়ে গেছে কাকুলি বাদ দিলে। বর্তমান 314 নম্বর কেস, এটা মামলা বরিশালে চলতেছে এখন রানিং। তারপরও সে ঘর দুয়ার ভাঙে গেছে, জন্য দাউদ দিয়েছে আমার জায়গায়। তাহলে পুলিশে খবর দিচ্ছেন আপনি? পুলিশের খবর দিচ্ছি আমি, পুলিশের প্রশাসনকে খবর দিচ্ছি এবং প্রশাসনকে খবর দেওয়ার পরেও আমাকে বহু হুমকি টুমকি দিতেছে এবং থানায় অভিযোগ দেওয়ার পরেও আমার হুমকি দিতেছে। এখন তার ভাই মিলন এবং তার একটা মিলন ছেলে এবং কাকুরি সহ আমার বিভিন্ন পুলিশ আনবাই দিয়েছে। আর পুলিশের কাছে বলছি, স্যার একটু দেখেন, হয়তো নিশ্চিত আমি দেখতেছি, এই পুলিশে বলছে। আমি এখনো কেউ আইনের আপনার ক্রয় সম্পত্তি ছিল 9.5, সেই থেকে 4.5 বিক্রি করছেন। আমি বিক্রি করছি জয়দেব কাছে। জয়দেব থেকে 4.5 আমি বাপকেও দিয়েছি বুঝাইয়া, জয়দেব কাকুলির কাছে 4.5 খাবে। কিন্তু প্রত্যেক থেকে যে জায়গা কিনছে মালিকের জয়দেব কাছে কম, সে জায়গা সে প্রত্যেক থেকে জায়গা সে পাবে না, পাবে অন্য জায়গায়, পাবে না। এইটা প্রত্যেক থেকে মালিক জায়গা পাবে না। এখন আপনি তাহলে আছেন 5, আমার 5.37 সে বেদাফা করিয়া কাকুলি এখন 14 দৌড় দিতেছে।